মোবাইলের চার্জ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি দেখে এখনই হিডেন কয়েকটি সেটিংস বন্ধ করবেন। মোবাইলের এই সেটিংসগুলো এখনো অন অবস্থায় আছে, এই জন্য মোবাইলের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চলুন সময় নষ্ট না করে দেখি কোন সেটিংসগুলো বন্ধ করতে হবে। মোবাইলের সেটিংসে চলে আসবেন। যে মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে চাপ দিবেন। আজকে মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন, কোন অ্যাপ থেকে কয়টি নোটিফিকেশন এসেছে, সেই সঙ্গে কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে, মোবাইল কয়বার আনলক করেছেন, সব ডিটেলস এই সেটিংসে দেখা যায়। আপনি হয়তো অনেক আগে থেকেই জানেন, কিন্তু এই সেটিংসে কোনো সময় আসেন না। আপনি জানলে অবাক হবেন, এই সেটিংসটি মোবাইলের ব্যাটারির চার্জ সবচেয়ে বেশি নষ্ট করে। আপনি যখন মোবাইল ব্যবহার করেন সেই সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে এই সেটিংসটি স্ক্যান হয়ে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করে, যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হয়। অপ্রয়োজনীয় ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন। খুব সহজে বন্ধ করতে পারবেন। উপরের দিক থেকে থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দিয়ে ম্যানেজ ইউর ডেটা সেটিংসে চাপ দিবেন। ডেইলি ডিভাইস ইউজেস সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে টার্ন অফ ইন সেটিংসে চাপ দিবেন। মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি অফ করে ব্যাকে চলে আসবেন। এখন দেখুন ডিজিটাল ওয়েলবিং সেটিংসে আর কোনো তথ্য শো হচ্ছে না। এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আর স্ক্যান হবে না, মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে না, যার ফলে ব্যাটারি চার্জও নষ্ট হবে না। অপ্রয়োজনীয় এই সেটিংসটি বন্ধ করে ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসের সার্চ বক্সে ক্লিক করবেন। আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি, নয়তো আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পাবেন না। সার্চ করবেন ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে। এই সেটিংসে ক্লিক করবেন। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুটি অন অবস্থায় আছে। দেখুন আমার মোবাইলের নোটিফিকেশন প্যানেলে ব্লুটুথ এবং ওয়াইফাই দুইটি সেটিংস অফ করে রেখেছি, তবু লুকিয়ে থাকা ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং দুইটি অন হয়ে থাকার কারণে এই দুইটি সেটিংস সবসময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করে। ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস এখনই বন্ধ করবেন। স্ক্যানিং হওয়া বন্ধ হয়ে যাবে। ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন প্রিন্ট সেটিংসটি চলে আসবে। যদি আপনার মোবাইলে না আসে তাহলে আইএনজি যোগ করবেন, মানে প্রিন্টিং টাইপ করবেন। প্রিন্ট অথবা প্রিন্টিং টাইপ করলে সেটিংসটি চলে আসবে। এই সেটিংসে ক্লিক করবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। অ্যাভেলেবেল ডিভাইস, এই যে দেখুন আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা মোবাইলে স্ক্যান করছে। আপনার মোবাইল এইভাবে সবসময় প্রিন্টার স্ক্যান করে খুঁজে, যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হয়। অপ্রয়োজনীয় প্রিন্টার খোঁজা বন্ধ করবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিলে অ্যাভেলেবেল ডিভাইস স্ক্যানিং হওয়া বন্ধ হয়ে যাবে। প্রিন্টার আর মোবাইল খুঁজবে না, যার ফলে ব্যাটারির চার্জও নষ্ট হবে না। এই সেটিংসটিও বন্ধ করবেন। ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসে ক্লিক করবেন। ভাইব্রেট কোনো সময় ব্যবহার করবেন না। ভাইব্রেট ব্যবহার করলে কল, মেসেজ, নোটিফিকেশন আসার সময় বুম বুম কম্পন তৈরি হবে, আর এই কম্পনের জন্য ব্যাটারির চার্জ নষ্ট হবে। সাইলেন্ট মোড ব্যবহার করবেন। আর সাইলেন্ট মোড ব্যবহার করতে সমস্যা হলে মিডিয়া, রিংটোন, নোটিফিকেশন ভলিউম কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন। নিচের দিকে হ্যাপটিক্স সেটিংস আছে। ব্যাক বাটন, রিসেন্ট বাটনে ক্লিক করলে কম্পন তৈরি হলে হ্যাপটিক্স সেটিংসটি খুঁজে বের করবেন। সাউন্ডস সেটিংস থেকে সিস্টেম হ্যাপটিক্স সেটিংসটি বন্ধ করবেন, তাহলে আর কম্পন হবে না। ব্যাক বাটনে ক্লিক করলে মুড সাউন্ডসে ক্লিক করে ডায়াল প্যাড, টুন, লক স্ক্রিন সাউন্ড সহ এই সাউন্ড সেটিংসগুলো বন্ধ করবেন। আপনার মোবাইলে হয়তো মুড সেটিংস লেখা থাকবে না, কিন্তু সাউন্ড সেটিংসে খুঁজলে এই সেটিংসগুলোও পাবেন। এই কাজগুলো কমপ্লিট করার পর ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশন সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে থাকবে। আপনি এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন সেটিংস বন্ধ করবেন, কারণ কোনো অ্যাপ থেকে নোটিফিকেশন আসার সময় অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়, যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হয়। অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করবেন। নোটিফিকেশন আসা বন্ধ হলে সেই অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে প্রয়োজন ছাড়া রান হবে না, মানে আপনি যখন ব্যবহার করবেন সেই সময় শুধু ব্যাকগ্রাউন্ডে রান হবে। এই কাজটি সময় নিয়ে করে ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে এখন ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন।
ডার্ক থিম অথবা ডার্ক মোড লেখা থাকবে, আপনি ডার্ক সেটিংসটি সিলেক্ট করে মোবাইল কালো করে নেবেন। মোবাইল কালো থাকলে মোবাইল ব্যবহার করার সময় ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে, আর বেশি সময় মোবাইল ব্যবহার করলেও চোখের সমস্যা হবে না। ব্যাকে চলে আসবেন। আপনার মোবাইলের এই সেটিংসগুলো পরিবর্তন করার পর মোবাইলের নোটিফিকেশান প্যানেল চেক করবেন। হটস্পট, লোকেশান, ব্লুটুথ, ওয়াইফাই এই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না। এই সেটিংসগুলো অনেক সময় আমরা অন করে রাখি, অফ করতে ভুলে যাই, যার ফলে সেটিংসগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করে। মোবাইল ডেটাও প্রয়োজন ছাড়া অন রাখবেন না। যখন ইন্টারনেট ব্যবহার করবেন সেই সময় শুধু অন রাখবেন। মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো রান থাকে সেই অ্যাপগুলো ক্লোজ করে রাখবেন। প্রয়োজন ছাড়া কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান রাখবেন না। রিসেন্ট বাটনে ক্লিক করবেন। রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সব অ্যাপ এখানে শো হবে। যে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান থাকার প্রয়োজন নেই সেই অ্যাপটি এখান থেকে সোয়াইপ করে ডিলিট করবেন। রিসেন্ট পেজ ক্লিন রাখার চেষ্টা করবেন। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান থাকলেও সমস্যা নেই, কিন্তু ক্রোম ব্রাউজার সহ অন্য যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো ব্যবহার করার পর রিসেন্ট পেজ থেকে ক্লিন করে রাখবেন। ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিন করে রাখলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না। মোবাইলের এই সেটিংসগুলো এবং কাজগুলো যদি সঠিকভাবে এখনই করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। মোবাইল ব্যবহার করার সময় চার্জ দ্রুত শেষ হবে না, শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।